অনেকদিন ধরে তোমরা কমেন্ট করছো ক্লাস 10-এর 95 থেকে 97 পর্যন্ত মানে জয়নিং অফ সেন্টেন্সের যেন টেক্সচুয়াল গ্রামার আমি সলভ করে দিই। তো তার জন্য আজকে আমরা ফাইনালি 95 থেকে 97 পেজ পর্যন্ত ফাদার সেলফ থেকে আওয়ার ওন ট্রু ফ্যামিলি এই পর্যন্ত আমি জয়নিং অফ সেন্টেন্সের যেগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যদি চাও তাহলে আমাদের ফিচার চ্যানেল রয়েছে হোম পেজে আর্টিফিশিয়াল একাডেমি নামে, সেখানে আমরা চাকরি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বা 9, 10, 11, 12-এর জন্য প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং, জিকে টাইপ কোশ্চেন এসব আমরা আলোচনা করে থাকি। অলরেডি সেখানে ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা চাইলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বেশি সমালোচনা করে ভিডিও শুরু করা যাক। এখানে আমাদের বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ক্লজ ইউজ করে। তো প্রথমে দেখো, ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা সোমবার সকাল ছিল। স্বামী রিয়েলাইজ দিস উইথ এ শাডার, স্বামী এটা একটা কম্পনের সাথে বুঝতে পারলো। তাহলে এটা আমরা নাউন ক্লজে করব। স্বামী একটা কম্পনের সাথে বুঝতে পারলো যে এটা ছিল মন্ডে মর্নিং। স্বামী রিয়েলাইজড দিস উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, হি ফেল্ট, এটাও নাউন ক্লজ দিয়ে করবো। হি ফেল্ট দ্যাট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ, দ্য পিয়ন টোল্ড হিম দিস, এটাও নাউন ক্লজে হবে। দ্য পিয়ন টোল্ড হিম দ্যাট, দিসটা কিন্তু হবে না। দ্য পিয়ন টোল্ড হিম দ্যাট দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ। তারপরে আছে স্বামী ওয়াজ লাইং অন এ বেঞ্চ, ইট ওয়াজ ইন হিজ মাদার্স রুম, স্বামী তার মায়ের ঘরে শুয়েছিল যেটা কিনা তার মায়ের ঘরে ছিল। আনসার হবে স্বামী ওয়াজ লাইং অন এ বেঞ্চ হুইচ ওয়াজ ইন হিজ মাদার্স রুম, যেটা কিনা তার মায়ের রুমে ছিল। এবার আছে সাম বয়েজ কাম ইন লেট, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দেম, কিছু কিছু ছেলে লেটে আসে, স্যামুয়েল বিশেষত তাদের উপরে রেগে যায়। আনসার হবে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দেম হু কাম ইন লেট, স্যামুয়েল স্পেশালি তাদের উপরে রেগে যায় যারা লেটে আসে। Swami stopped to make up his mind about Samuel. Samuel was not a bad man after all. তো এটাকে যদি আমরা করি তাহলে এটা আমাদের অ্যাজ দিয়ে করব, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব, না অ্যাডভার্বিয়াল ক্লজ নয়, এটাকে আমরা নাউন ক্লজ দিয়ে করব। Swami stopped to make up his mind about Samuel that he was not a bad man after all. দ্যাট দিয়ে লিঙ্ক করব, ঠিক আছে। তারপরটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব। তারপরে আছে Samuel was much more friendly than the other teachers. He also had a special regard for Swami. তাহলে এটাকে আমরা যদি অ্যাডভার্বিয়াল ক্লজে করি তাহলে কি হবে, অ্যাজ স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, হি অলসো হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী। এরপর লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। তো এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করবো, ইফ দিয়ে করব। ইফ ইউ লোফ অ্যাবাউট লেস অন সানডেজ ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। এরপর স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, স্বামী স্কুল গেটে এন্টার করলো এবং একটা আইডিয়া তার মাথাতে আসলো। তাহলে এটা আমরা হোয়েন দিয়ে করব, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব। তাহলে আমাদের কি হবে, হোয়েন স্বামী এন্টার দ্য স্কুল গেট, হোয়েন স্বামী এন্টার দ্য স্কুল গেট কমা অ্যান আইডিয়া অকার টু হিম, এটা হবে আনসার। এরপর আছে দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড, স্বামী র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। তো এটাও আমরা হোয়েন দিয়ে করব, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড স্বামী র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। এরপর ফেবেলে আছে ইউ আর ভেরি বিগ ইট ইজ ডাউটলেস, তাহলে আনডাউটেডলি করব, আনডাউটেডলি ইউ আর ভেরি বিগ, এটা আমরা অ্যাডভার্বিয়াল ভাবে বা নাউন, হ্যাঁ অ্যাডভার্বিয়াল ভাবে জয়েন করলাম। ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আই উইল নট ডিনাই ইট, নাউন ক্লজে করব, আই উইল নট ডিনাই দ্যাট ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। দ্য মাউন্টেন ইজ ডাউটলেসলি ভেরি বিগ ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অ্যাজ দিয়ে করব, অ্যাজ দ্য মাউন্টেন ইজ ডাউটলেসলি ভেরি বিগ কমা ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। দ্য স্কুইরেল ইজ ভেরি মাচ স্প্রাই ইট ক্যান ক্র্যাক এ নাট ইজিলি। তো এটাকে অ্যাজ দিয়েই করব, এটা সো দ্যাট দিয়ে হবে না কিন্তু, এটা কিন্তু আমরা অ্যাজ দিয়েই করব। আনসার হবে অ্যাজ দ্য স্কুইরেল ইজ ভেরি মাচ স্প্রাই কমা ইট ক্যান ক্র্যাক এ নাট ইজিলি। অল সর্টস অফ ওয়েদার আর টেকেন টুগেদার ইট ক্যান মেক আপ এ ইয়ার, হোয়েন দিয়ে করব। যখন সমস্ত আবহাওয়া এবং সবকিছু একসাথে নেওয়া হয় তখনই একটা বছর তৈরি হয়। ওয়েন অল সর্টস অফ ওয়েদার আর টেকেন টুগেদার কমা ইট ক্যান মেক আপ এ ইয়ার। The passing away of বাপুতে আছে, বাপু will never walk with us again, we could not now accept the fact. Noun clause এই করব, we could not now accept that বাপু will never walk with us again. I felt at sea at বাপু's death, I don't know the reason. তাহলে এটাও noun clause হবে, I don't know why I felt at sea at বাপু's death. I don't know why I felt at sea at বাপু's death. We listened to the broadcast, it told the people of India about বাপু's death. এটা which, এটা adjective clause দিয়ে করব, we listened to the broadcast which told the people of India about Bapu's death. Padmosi was Mrs. Naidu's daughter. She spoke for us all. এটাকেও আমরা adjective clause দিয়ে করব, Padmosi who was Mrs. Naidu's daughter spoke for us all.
I was among some people walking with Bapu had a special meaning to them. তো এটাকেও অ্যাডজেক্টিভ দিয়ে করব। I was among some people for whom walking with Bapu had a special meaning. Full stop. I was among some people for whom walking with Bapu had a special meaning. Full stop. I was having my tea at home. I was called to Birla House by an urgent telephone. Adverbial clause করব when I was called to Birla House by an urgent telephone, I was having tea at home. যখন আমাকে ফোন করে বিড়লা হাউসে একটা আর্জেন্ট টেলিফোনের দ্বারা ডাকা হলো তখন আমি বাড়িতে চা খাচ্ছিলাম। গান্ধীজি হ্যাড বিন শট when he was on his way to a prayer meeting. এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব গান্ধীজি হ্যাড বিন শট when he was on his way to a prayer meeting. People were very much stunned, they could not speak in the beginning. তো এটা সো দ্যাট দিয়ে কিন্তু মোটেই হবে না, এটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ অ্যাজ দিয়ে করব। আনসার হবে as the people were very much stunned, they could not speak in the beginning. People could feel Gandhiji's presence among the songs. They did not weep anymore. এটাকেও অ্যাজ দিয়ে করব যেহেতু তারা গান্ধীজির উপস্থিতি টের পাচ্ছিলেন তার জন্য তারা আর কাঁদছিল না। As people could feel Gandhiji's presence among the songs, they did not weep anymore. Bapu had led us over many difficult paths. He was never going to walk with us again. তাহলে এটাকে হু দিয়ে করব অ্যাডজেক্টিভ ক্লজে। বাপু who had led us over many difficult paths, was never going to walk with us again. Our own true ফ্যামিলিতে কি হবে? They were our own true family, they said that. তো হচ্ছে এটাকে আমরা নাউন ক্লজে করব। They said that they were our own true family. কিছুই চেঞ্জ করা লাগবে না, শুধু লাস্টের সেন্টেন্সটা আগে লিখবো, ফার্স্টের সেন্টেন্সটা পরে লিখবো। I met an old woman there, she had a little bag in her hand. আমি সেখানে একটা বৃদ্ধা মহিলা দেখেছি, তার হাতে একটা ছোট ব্যাগ ছিল। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে করব I met an old woman there who had a little bag in her hand. Beneath the boughs I had the dream altered me. তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করব দ্য ড্রিম অল্টার্ড মি হুইচ আই হ্যাড ড্রিমড বিনিথ দ্য বোস। স্বপ্নটা আমাকে বদলে দিয়েছিল যেটা কিনা আমি শাখা প্রশাখার নিচে বসে দেখেছিলাম। শি বিগ্যান টু ক্যাকেল, আই বিগ্যান টু কোয়েক দেন। তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব ওয়েন শি বিগ্যান টু ক্যাকেল, আই বিগ্যান টু কোয়েক। ফুল স্টপ। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, আই কেম টুয়াইস অ্যাওয়েক। আবার ওয়েন দিয়েই করব ওয়েন শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, আই কেম টুয়াইস অ্যাওয়েক। ইউ মাস্ট সোয়ার টু প্ল্যান্ট 2, তোমাকে দুটো গাছ লাগানোর জন্য সোয়ার করতেই হবে, প্রতিজ্ঞা করতেই হবে। আদারওয়াইজ দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, নইলে এই কালো ওক গাছের ছাল তোমাকে জড়িয়ে ধরবে। তাহলে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব ইফ ইউ ডু নট সোয়ার টু প্ল্যান্ট 2, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। যদি না তুমি দুটো গাছ লাগানোর প্রতিজ্ঞা করো তাহলে ব্ল্যাক ওক বার্ক তোমাকে জড়িয়ে ধরবে। ইফ ইউ ডু নট সোয়ার টু প্ল্যান্ট 2, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। নেক্সট পার্টে আমরা আমার রানওয়ে গাইড থেকে সলভ করবো। আজকে ভিডিও পর্যন্ত একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, আর অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো।